রাধে রাধে। আমার ব্লগে সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। এইটা ছিল দুবাই যাওয়ার ব্লগ। আমি বিশেষ কিছু কারণে লং ভিডিও দিতে পারছিলাম না। তো আমরা দুবাই যাব, এর জন্য আমাদের সমস্ত কিছু চেকিং হয়ে যাওয়ার পর আমরা ভেতরে প্রবেশ করেছি। আর এইটা হচ্ছে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর। খুব আগ্রহী ছিলাম যে, কারণ আমি ছোট থেকে এত বড় হয়েছি, মানে এত বছর হয়ে গেল আমি কোথাও ইন্টারন্যাশনাল ট্যুর করিনি। এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর। তাই খুব আগ্রহ ছিল আমার, শুধু আমার না, আমার ছেলেরও ভীষণ আগ্রহ ছিল, তোমাদের দাদা ভাই, যাই হোক সবাই খুব গিয়ে আনন্দ করেছি, মজা করেছি। আর এই দেখো এয়ারপোর্টে এখানে বসে আছি, আমাদের সমস্ত চেকিং কমপ্লিট হয়ে গেছে। আর ফ্লাইট ছিল রাত 10টায়। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখান থেকে 2টোর সময় দিকে বেরিয়েছিলাম, কারণ 3 ঘন্টা আগে যেহেতু পৌঁছাতে হবে তাই একটু আগেই গিয়েছিলাম। আর এখানে এসে আমার তো এয়ারপোর্টে ভালোই লেগেছে। আর ওই দেখো ফ্লাইটটাও চলে এসছে, এখন আমরা ফ্লাইটে উঠে পড়বো। চলো তাহলে এবার উঠে পড়ি, আর আমি তোমাদের সমস্ত কিছুই শেয়ার করব। তো ফ্লাইটে উঠে পড়েছি, এখন বসে আছি। আর পেছনেই দেখো, দেখতে পাচ্ছ কে বসে আছে? সুস্মিতাদির মা আর সুস্মিতাদি। আমি তো অবাক হয়ে গেছি। অবাক সেরকম একটু অবাক হয়েছিলাম, আবার হইনি বলতে পারো, কারণ আমি সুস্মিতাদির একটা ব্লগে দেখেছিলাম যে সুস্মিতাদিরাও 3 তারিখে সেম ফ্লাইটে দুবাই যাচ্ছে। তাই হয়তো ভেবেছিলাম আমাদের সাথে কি যাবে, কিন্তু তখন শিওর ছিলাম না। কিন্তু যখন এয়ারপোর্টে বসেছিল তখন ভেবেছিলাম যে যাবে। যাই হোক, তখন আমার সাথে সুস্মিতাদির কথা হয়নি। আর দেখো ঠিক দুবাইয়ে নামার আগের মুহূর্তে চারিদিকে কত লাইট, তাই একটু ছবি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন কিন্তু ফ্লাইটটা ল্যান্ড করে গেছে, তো আমরা নেমে পড়বো। আর ওই দেখো নামার সময় সুস্মিতাদির মায়ের সাথে কথা হয়ে গেল। আর সুস্মিতাদির মা মানে কাকিমা ভীষণ ভালো মানুষ ছিলেন, অনেকক্ষণ একটু গল্প করলাম নামার সময়। আর এই দেখো সুস্মিতাদি। তো পুরো জার্নিটা একসাথে হবে এটাই ভেবেছিলাম, তাই হয়েছে। আর এয়ারপোর্টে নামার সময় আমার চোখ তো ঝাঁঝিয়ে গেছে, এত সুন্দর এয়ারপোর্ট আমি দেখিনি। দেখো চারিদিকটা দেখো, এত সুন্দর। আর সব থেকে ভালো লেগেছে, মানে আমাদের একটা পুরো টিম ছিল, মানে কলকাতা থেকে প্রায় 70-80 জন ছিল ওই ফ্লাইটে, যে আমরা একসাথে একই হোটেলে ছিলাম। এই ট্যুরটা ছিল সারা ভারতবর্ষের ট্যুর, মানে যারা যে কোম্পানি আমাদের নিয়ে গেছিলো সেই কোম্পানির সাথে যারা যুক্ত ছিল তারা সবাই গিয়েছিল। আর এর জন্য খুব ভালো লেগেছে, একা একা গেলে হয়তো অতটা ভালো লাগতো না। আর আমরা নেমেছি আবুধাবি এয়ারপোর্টে। এয়ারপোর্টটা সত্যি ভীষণ সুন্দর ছিল। আমি তো দেখেই যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছি, প্রচুর ভিডিও করেছি, কিন্তু কোনটা ভিডিও শেয়ার করবো বুঝে উঠতে পারছি না। মোটামুটি তোমাদের একটু দেখানোর চেষ্টা করেছি যে এয়ারপোর্টটা কেমন হয়েছে। আর সব থেকে এয়ারপোর্টে আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। এখানে আমি অনেক ছবি তুলেছি। আর আমরা আবুধাবি এয়ারপোর্টে যেহেতু নেমেছি, এখান থেকে যাব আমরা দুবাই। এইখান থেকে দুবাই যেতে বাসে লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। এই দেখো লেখা আছে আবুধাবি এয়ারপোর্ট। আর বাসটা কিন্তু এয়ারপোর্টের বাইরেই দাঁড়িয়ে আছে। আর আমরা এখান থেকে তো গেলাম, এবার যেখান থেকে লাগেজটা নেব সেইখানে যাব, লাগেজটা নেব, তারপর আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব। আর আমাদের আগে থেকেই একটা হোটেল বুকিং ছিল, মানে আমাদের সমস্ত টিমেরই হোটেল বুকিং ছিল। আর হোটেলটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কোন ভিডিওটা আগে দেবো পরে দেবো। যাই হোক, তোমরা সবাই হোটেলটা দেখে নিয়েছো, আর এই ভিডিওটা আমি এখন পরে দিচ্ছি।
আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আমি লং ভিডিও একটাও দিতে পারিনি, বললাম আমার বিশেষ কারণের জন্য আমি এডিট করতে সময় পাইনি, তাই এখন একটু ফ্রি হয়েছি, আমি তোমাদের সমস্ত কিছু লং ভিডিওতে শেয়ার করব। দুবাই আমি কোথায় কোথায় ঘুরিয়েছি। অনেকে আমাকে কমেন্টে লিখেছো যে দিদিভাই বুর্জ খালিফার ভিডিও দাও। হ্যাঁ, আমি সেটাও খুব তাড়াতাড়ি শীঘ্রই লং ভিডিও নিয়ে তোমাদের শেয়ার করব। আর ওই দেখো সুস্মিতা দিভাই এখানে দাঁড়িয়ে আছে, আর আমি ব্যাগটা ঠিক করছিলাম। তো মোটামুটি আমরা সবাই এখানে এয়ারপোর্টে একটু হাতে মুখে সবাই জল দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, কারণ যেহেতু বাসের জার্নি আবার 1 থেকে 1.5 ঘন্টা। আর আমাদের একটা টিম নিয়ে গেছিলো, মানে আমাদের একটা টিম বলতে একটা কোম্পানি কলকাতার ট্রাভেল এজেন্সিকে দায়িত্ব দিয়েছিলেন। তো তারাই আমাদের কলকাতা থেকে মানে একদম মানে দুবাই ঘোরানো পর্যন্ত তাদের দায়িত্বে ছিল। আর তারা এত সুন্দর দায়িত্ব পালন করেছে যে আমাদের কোনো রকম কষ্ট হয়নি বা কিছু বুঝতে পারিনি। আমরা এখন নেমে যাচ্ছি নিচে, কারণ যেখানে ব্যাগ আছে সেই ব্যাগটা নেব বলে। আর কি বলবো, আমি এত খুশিতে ছিলাম যে যেহেতু আমার এটা ফার্স্ট ট্যুর, বললাম ইন্টারন্যাশনাল ট্যুর, দেখো লাগেজগুলো নিয়ে নিলাম। আর অনেকক্ষণ পর লাগেজগুলো এসেছিলো, আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমাদের বেরোতে একটু দেরি হচ্ছিল। আমরা ভাবছিলাম যে লাগেজগুলো কোথায় গেল, সবাই একটু টেনশনে ছিল যে লাগেজগুলো কি আমরা আসতে দেরি হয়েছে বলে কি লাগেজগুলো কি আবার মানে ভেতরে কোথাও রেখে দিয়েছে কি না। আর ওই দেখো যে মানে কি বলবো, ব্ল্যাক টি শার্ট পরেছিল, তারাই হচ্ছে ট্রাভেল এজেন্সির সবাই, তারাই আমাদের পুরো ট্যুরটাকে ঘুরিয়েছিল, মানে খুবই সুন্দর দায়িত্ব পালন করেছিল। আমাদের যে কোম্পানি নিয়ে গেছিলো সেই কোম্পানি এই ট্রাভেল এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল। আর এইবার আমরা সবার লাগেজ মোটামুটি নিয়ে নিয়েছি। দেখো সবাই একসাথে দাঁড়িয়ে আছি, কারণ আমরা একসাথে বেরোবো, একসাথে বাসে উঠবো। বাসটা কিন্তু একদম এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। এই দেখো আমরা একবার বেরিয়ে পড়ছি এখান দিয়ে, সত্যি। আর এয়ারপোর্টটা এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। তো চলো, তা এরপর আমরা হচ্ছে বাসে উঠে পড়বো। তারপর বাস থেকে কিভাবে হোটেলে গেলাম, কোথায় থাকলাম, সেই ভিডিওটা খুব শীঘ্রই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্টে। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।